আমরা লক্ষ্য করেছি আজকে দেশে সংকট তৈরি হয়েছে। এই সংকট কখনো তৈরি হতো না যদি সরকার 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের ভোটে জুলাই সনদ বাস্তবায়ন করত, তাহলে আজকে কোনো সংকট থাকতো না। তৈরি হয়েছে সেই সমস্যা সমাধানের দাবিতে জাতীয় প্রেস ক্লাব একত্রিত হয়েছে। আজকে প্রোগ্রামের সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ, একান্ত উপস্থিতি, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি দায়িত্বশীল এবং শ্রমিক বান্ধব সংগঠন হওয়ার কারণে জাতীয় যে কোনো সমস্যায় রাজপথে ভূমিকা পালন করেছে। আমরা লক্ষ্য করেছি আজকে দেশে সংকট তৈরি হয়েছে। এই সংকট কখনো তৈরি হতো না যদি সরকার 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের ভোটে জুলাই সনদ বাস্তবায়ন করত, তাহলে আজকে কোনো সংকট থাকতো না। আজকে যে সংকট তৈরি হয়েছে, আজকে কি নেই? আজকে বিদ্যুৎ নেই, আজকে গ্যাস নেই, আজকে চাকরি নেই, আজকে ঘরে খাবার নেই। সব জায়গায় শুধু নাই আর নাই, নাই আর নাই। আছে কি? দেশে খুনের সংখ্যা বেড়েছে, দেশে হল ধল বেড়েছে, বিনা পরীক্ষায় চাকরি সুযোগ করে দেওয়া হয়েছে। আজকে আমরা লক্ষ্য করেছি দেশের মধ্যে নির্বাচন ছাড়া যে সকল এমপিরা নির্বাচিত পরাজিত হয়েছেন, সেই সব এমপিদেরকে প্রশাসক হিসাবে নিয়োগ করা হয়েছে। আমরা মনে করি এদেশের মানুষ মনে করে আজকে যে সংকট তৈরি হয়ে গেছে, এই সংকট তৈরি করা হয়েছে। সংকট তৈরি হয় নাই, একটা সুযোগ সন্ধানী গোষ্ঠী সব সময় দেশের সংকট তৈরি করে সুবিধা আদায় করতে চায়। আমরা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেখেছি যে সংকটগুলো তৈরি হয়েছিল, সেই একই সংকট তৈরি হয়েছে। আজকে মালয়েশিয়াতে যে শ্রম বাজারকে সিন্ডিকেট করা হয়েছে, সিন্ডিকেট ছাড়া যদি এই শ্রম বাজারে শ্রমিকরা যাইতো, তাহলে 1 থেকে 2 লক্ষ টাকার মধ্যে আমাদের শ্রমিকরা মালয়েশিয়া যেতে পারত। কিন্তু আজকে যে কয়েকটা কোম্পানিকে, প্রতিষ্ঠানকে আজকে শুধুমাত্র তাদেরকে ইজারা দেওয়া হয়েছে, তারা একটা কৃত্রিম সংকট তৈরি করে একজন শ্রমিকের কাছ থেকে 6-7 লাখ টাকা আদায় করে 5 থেকে 6 লক্ষ টাকা তারা নিজের পকেটে ঢুকাবে। আমরা তাই বলতে চাই, ফেসিবাদের আমলে, আওয়ামী লীগের আমলে বিগত 17 বছরে অনেক সিন্ডিকেট হয়েছে, অনেক দালালি হয়েছে, অনেক জনগণের পকেট থেকে টাকা নেওয়া হয়েছে। নতুন বাংলাদেশে এগুলো আর হতে দেওয়া হবে না। সম্মানিত দায়িত্বশীল ভাইরা, আমরা সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, হঠাৎ করে কেন গ্যাস এবং বিদ্যুৎ সংকট হলো? এদেশের মানুষ তো হঠাৎ করে গ্যাস আর বিদ্যুৎ বেশি ব্যবহার করা শুরু করে নাই ভাই, এমন নয়। আমাদের দেশে কোনো গ্যাস এবং বিদ্যুৎ সংকট রয়েছে, বরং এই সংকটকে কৃত্রিম করে সৃষ্টি করে কিছু চিহ্নিত গোষ্ঠীর পকেট ভরানোর জন্য ব্যবস্থা করা হয়েছে। আমরা বলতে চাই, দেশে আজকে অনেকগুলো সমস্যা হয়েছে, এই সমস্যা সমাধান করা